তেল গরম করে নিয়েছি, এখন দিয়ে দেব শুকনো লঙ্কা, একটু দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচো। এখন একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিই চলো। এই যে মাছ ভেজে রেখেছি, আর লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, আর একটা সামান্য পেঁয়াজ বাটা, আর কয়েকটা সোয়াবিন দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, এখন দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর জিরে বাটা একসাথে দিয়ে কষিয়ে নেবো। আদাটা একটু পরে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। সামান্য একটু হালকা দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। হালকা আছে, আমি আস্তে আস্তে মশলাটা ভালো করে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সোয়াবিন। সোয়াবিন দিয়ে ভালো করে মিশিয়ে আস্তে আস্তে একটু কষা কষা করে নেব, যাতে সোয়াবিনে মশলাগুলো ঢুকে যায়। না হয়তো সোয়াবিনটা খেতে ভালো লাগবে না, সেজন্য হালকা আছে আমি একটু ভাজা ভাজা করে নেব। একদম ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি অল্প জল দিয়ে দেব। এখন আমি এখানে অ্যাড করে দেব মাছগুলো। মাছ দিয়ে হালকা করে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেব, খুব হালকাভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এভাবে রান্না করলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে প্রায়, দেখো। এখন আমি জল দিয়ে দেব, একটু ফুটিয়ে নিলাম। এই রেডি আমার তরকারি, একদম রেডি আমার আয়ের মাছের ঝাল সয়াবিন দিয়ে। ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।